হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভারতের বাজারে বেশ কয়েক মাস আগে লঞ্চ করা হয়েছে হোন্ডা SP160। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 160cc সেগমেন্টের একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক। আর এখন যেহেতু বাংলাদেশের বাজারে হোন্ডা SP125কে লঞ্চ করা হয়েছে, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোন্ডা SP160 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিক আপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চের পরে দাম কত রাখা হতে পারে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম ডিসেন্ট লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো। আর এই বাইকটিতে রয়েছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প, তবে এলইডি ইন্ডিকেটর ব্যবহার করলে আরও ভালো হতো। বাইকটিতে সিঙ্গেল পার্ট লং সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই খুবই কমফোর্টেবলি বসতে পারবে। আর বাইকটির সিট হাইট 796 মিলিমিটার, যার ফলে যাদের হাইট 5 ফিট 3 ইঞ্চি এর উপরে তারা এই বাইকটি কমফোর্টেবলি চালাতে পারবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এই বাইকটির ফিউল ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে এবং এই বাইকটি গড়ে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে সেটাও এই মিটারে শো করে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। মানে হোন্ডা এক্সব্লেডে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও ওই একই টায়ার দেওয়া হয়েছে, তবে এটার সামনের টায়ারটি আর একটু মোটা দিলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস, তবে এই বাইকটির একটি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টও আছে যেটার পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন। যাই হোক, হোন্ডা SP160 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 13.6 হর্স পাওয়ার এবং 14.58 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগবে প্রায় 14 সেকেন্ড এবং এটাতে প্রায় 115 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে। আর এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 50 কিলোমিটার পথ যাবে। তবে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে হয়তো কার্বোরেটর ইঞ্জিন ব্যবহার করা হবে, যার ফলে এই বাইকটির মাইলেজ একটু কম পাওয়া যাবে। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং এটার দাম কত। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,17,000 রুপি। আর এই বাইকটি আগামী 5-6 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর বাংলাদেশে লঞ্চ হলে এর আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 2,10,000 থেকে 2,20,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।